ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর নতুন সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। সপ্তাহ জুড়ে ছবি জঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে প্রতি শনিবার ঠিক এই সময় চলে আসে আমি শিলা। চট্টগ্রামের এক মর্মান্তিক নারী এবং শিশু নির্যাতনের ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ট্রাইব্যুনাল। সত্য ঘটনার অবলম্বনে এটি নির্মাণ করেছেন রায়হান খান। সিনেমাটির মাধ্যমে একসঙ্গে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে দেশের জনপ্রিয় চার নায়িকা নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার জাহানকে। আগামী রোজার ঈদে মুক্তি পাবার কথা রয়েছে চলচ্চিত্রটি। যাদের হাতে তারা সবচেয়ে নিরাপদ, স্বামী, প্রেমিক, বাবা, ভাই, সেই হাতেই নিভে যায় আলো। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে রায়হান খান পরিচালিত নতুন সিনেমা ট্রাইব্যুনাল। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির প্রায় ৭৫% দৃশ্য ধারণের কাজ। বাকি অংশের কাজ ও পোস্ট প্রোডাকশন শেষ করে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা। সিনেমাটির মাধ্যমে একসঙ্গে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে দেশের জনপ্রিয় চার নায়িকা নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার জাহানকে। কোনো যুদ্ধ নেই, কোনো সীমান্ত নেই, তবু প্রতিদিন রক্ত ঝরে। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি ৫ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমাটির নানা দিক নিয়ে আলোচনা করেন এর পরিচালক। এক একটা পর্যায়ে ১৫ মিনিট পর পর এক একজন ক্যারেক্টারের সাথে একটা জার্নি করবেন এবং সেই ক্যারেক্টারকে নিয়ে ঘুরপাক খাবেন এবং ফিল করবেন এই ক্যারেক্টারটা কোনো ঝামেলা করছে, এই ক্যারেক্টার কোনো প্রবলেম আছে, এই ক্যারেক্টার অন্য কিছু, যার ফলে এমন একটি চরিত্র এই গল্পে নাই যে একটু লেস ইম্পর্টেন্ট। এই ছবির পেছনে হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যদি বলি, যারা আমাকে মোরালি অনেক বুস্ট করেছে সবসময়, তারা হচ্ছে আমার আর্টিস্টরা। গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি, কারণ ফিল্মে এর থেকে ভালো গল্পে আমি আসলে নিজেকে দেখতে চাই না। মানে এটা হচ্ছে বেস্ট আমার মনে হয়েছে এতটা গ্যাপের পর। আর সেকেন্ড আর মোস্ট ইম্পর্টেন্ট আমার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হয়েছে, সেটা হচ্ছে ডিরেক্টর রায়হান খান। আমার চরিত্র এখানে ওই যে একটা মার্ডার যখন হয় ২৬ জন সাক্ষী এবং একজন আই উইটনেস, সেই আই উইটনেস হচ্ছে আমি। এক কথায় শেষ, এর বাইরে বেশি কিছু আর বলা যাবে না। ট্রাইব্যুনাল দেখার পরে আপনার অনুভূতি আমি জানতে চাই। মানে আপনার যদি খারাপ লাগে আপনি মন খুলে বলবেন যে খারাপ লেগেছে, দরকার পড়লে দুটা গালি দিয়ে যান, কোনো চাপ নাই, কিন্তু সিনেমাটা দেখেন। এবং আমি এটাও বিশ্বাস করি এই সিনেমা যদি ১০০ মানুষ কোনো একটা হলে দেখে, সেই ১০০ মানুষ আরো ১০ লাখ মানুষকে দেখাবে। ট্রাইব্যুনাল সেই সিনেমা। আই ডিড মাই বেস্ট। আমি জানি না কতটুকু কি হবে, যেহেতু সবাই আছে খুবই গল্পটার মধ্যে এত এত সুন্দর সুন্দর ক্যারেক্টার। আমি মিলনদার যে ক্যারেক্টারটা আমার খুব মজা লেগেছে। অনেক কিছু এখানে বলা হয়েছে, আসলে গল্পটা দেখলেই বোঝা যাবে। আদরের ক্যারেক্টারটা খুবই সুন্দর, আমি ওকে অনেক সাপোর্ট করেছি এটাতে যেন ওর বেস্টটা দেয়। সত্য ঘটনা অবলম্বনে একেবারেই ভিন্ন আঙ্গিকে সিনেমাটি করছেন বলে জানিয়েছেন এর নির্মাতা রায়হান খান। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করতে দেখা যাবে তারিক আনাম খান, সাবেরি আলম, আদর আজাদ, শাহেদ আলী খান, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী ও উপমা সহ আরও অনেককে। শাহিন শুভ, নিউজ 24। আগামী ২ বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এবারের কমিটিতে আওলাদ হোসেন উজ্জ্বলকে সভাপতি এবং শরফুদ্দিন এলাহী সম্রাটকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন হল মালিকেরা। বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন নির্বাচিত কমিটির সদস্যরা। নবনিযুক্ত সভাপতি জানান, সিনেমা হল বাঁচাতে হলে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতার। উপমহাদেশে সিনেমা আমদানি করে প্রদর্শন করা গেলে পুরো বছর প্রেক্ষাগৃহ খোলা রাখা সম্ভব। এছাড়াও আগামী ২ বছরের মেয়াদকালে নতুন ৬০টি প্রেক্ষাগৃহ নির্মাণের লক্ষ্য রয়েছে বলে জানান তিনি। আমাদের যে এই বছর আমরা চলচ্চিত্র অঙ্গনে যে খরা ভাব চলে গিয়েছিল, আমরা একটি ছবি ছাড়া বাংলাদেশে কোনো ছবি আমরা ভালোভাবে পাইনি। বিশেষ করে ২টা ঈদ, সেই ঈদও হল মালিক এবং সিনেপ্লেক্স আলারা যখন ব্যবসা করতে গিয়েছে তখন অনেক নিয়ম কানুনের দ্বার ধাক্ত হয়েছে। আমরা চাই এই কমিটি আপনাদের পাশে থেকে আমরা এই ইন্ডাস্ট্রিকে বাঁচার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নিই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। দেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে তুলে ধরতে ও ভেঙে পড়া চলচ্চিত্র শিল্পে নতুন করে প্রাণ সঞ্চার করতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বিএফডিসি কর্তৃপক্ষ।
এরই ধারাবাহিকতায় এবার এফডিসিতে চালু করা হলো বিজনেস অটোমেশন সার্ভিস ও সিনে আর্কাইভ। একই সঙ্গে নবায়ন করা হয়েছে সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পট। এফডিসিতে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে এসব সংস্কারের উদ্বোধন করেন সরকারের সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ভেঙে পড়া চলচ্চিত্র শিল্পকে নতুন করে প্রাণ সঞ্চার করতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বিএফডিসি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় নতুন করে এফডিসিতে চালু করা হলো অটোমেশন সার্ভিস ও সিনে আর্কাইভ। একই সঙ্গে সংস্কার করা হয়েছে সাউন্ড রেকর্ডিং স্টুডিও ও ঝর্ণা স্পট। গত মঙ্গলবার সন্ধ্যায় বিএফডিসির প্রাঙ্গণে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে এসব কার্যক্রমের শুভ সূচনা করেন সরকারের সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সিনেমা নিয়ে অনেকে বলে যে সিনেমা আচ্ছা এটা নিয়ে এত কিছু কি, কিন্তু আমার কাছে মনে হয় সিনেমা এমন একটা মাধ্যম ভাষা ছাড়াও যা নিজের সমস্ত বক্তব্য পৌঁছে দিতে পারে দেশ থেকে দেশান্তরে। বিএফডিসি হচ্ছে সেই সিনেমা বানানোর জায়গা যা কিনা প্রত্যেকটা নির্মাতার জন্য সরকারের সমস্ত সাপোর্ট দেবে, নির্মাণ সহজ করবে প্রত্যেক তরুণ নির্মাতার জন্য। দেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে উপস্থাপন করতে সংশ্লিষ্ট সকলকে একত্রে কাজ করতে হবে বলে জানিয়েছেন সদ্য বিদায়ী উপদেষ্টা মাহফুজ আলম। আমরা মনে করেছিলাম যে এটা একটা আর্কাইভ হওয়া দরকার। বিএফডিসিতে অটোমেশনের বিষয়টা অথবা ডিজিটালাইজেশনের বিষয়টা মূলত স্বচ্ছতা এবং জবাবদিহিতা, অংশগ্রহণের বিষয়, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, কোনো রকম সিন্ডিকেট না থাকে। আমরা এই প্রতিষ্ঠানটাকে অকার্যকর অনেকদিন ধরে দেখেছি। আমরা শুরু করতে পারলাম যে এটা একটা কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে। এখানে ফিল্ম প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত প্রত্যাশা আকাঙ্ক্ষার জায়গা থেকে যে কথাগুলো এসেছে যে বাংলা ফিল্মকে বিশ্ব দরবারে উপস্থাপন করা, এটা আমারও স্বপ্ন, আমাদের স্বপ্ন, আমাদের প্রজন্মের স্বপ্ন। সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিদের সামনে নাচ ও গান পরিবেশন করেন চলচ্চিত্রের সব জনপ্রিয় শিল্পীরা। শাহিন শুভ, নিউজ 24। 25 বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য এক সাংস্কৃতিক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন স্টার মাল্টিমিডিয়া। শনিবার সন্ধ্যায় রাজধানীর বেলি রোডে জমকালো আয়োজনে উদযাপিত হয় সংগঠনটির রজত জয়ন্তীর বিশেষ এই অনুষ্ঠান। 2000 সালে প্রতিষ্ঠার পর থেকে স্টার মাল্টিমিডিয়া নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও রিয়েলিটি শো পরিচালনা করে আসছে। এবার সঙ্গীতে সম্মাননা পেয়েছেন নোলক বাবু, সৈয়দ অমি, প্রিন্স আলমগীর ও মুনিয়ামুন। চলচ্চিত্রে সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা আঁচল আখি। মিডিয়া অঙ্গনে সম্মাননা পান অনুষ্ঠান নির্মাতা জ্যোতির্ময় মণ্ডল ও বিনোদন সাংবাদিকতায় সম্মাননা লাভ করেন নিউজ 24-এর বিনোদন সাংবাদিক শাহিন শুভ। ভিউয়ার্স, দেখছেন টিভি লাক্সারি সো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, দেখছেন টিভি লাক্সারি সো প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নিই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। 2 বছর পর সিক্রেট সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। বন্ধন বিশ্বাস পরিচালনায় এতে প্রথমবারের মতো অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে চিত্রনায়ক আদর আজাদ ও পীযূষ সেনকে। এমকে প্রোডাকশনের ব্যানারে খুব শীঘ্রই শুরু হবে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ। আবারও নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সিক্রেট শিরোনামের এই সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা বন্ধন বিশ্বাস। আর এই সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো জুটি বাঁধবেন অভিনেতা আদর আজাদ ও ছোট পর্দার পীযূষ সেন। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় সিনেমাটির বিস্তারিত জানাতে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলন, যেখানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিক্রেট সিনেমার সকল কলাকুশলীরা। দুটো ক্যারেক্টার জন্য পারফেক্ট, কারণ একটা চরিত্র মানে একটা ক্যারেক্টার প্লে করতে হলে যে শিল্পীকে দরকার আসলে সেই শিল্পীরাই আসে, এবং আমার ক্ষেত্রেও ঠিক তাই। আজকে যে সিনেমায় আমি যুক্ত হয়েছি, আমার ক্যারেক্টারের ক্ষেত্রেও আমাকেই প্রয়োজন হয়েছে বিধায় ডিরেক্টর আমাকে এখানে যুক্ত করেছেন। ঠিক সেইভাবেই আদর আজাদ এবং পীযূষ সেন তারা দুজন যে যুক্ত হয়েছে এটা ক্যারেক্টারের প্রয়োজনে। ম্যাডামের সাথে এটা আমার প্রথম কাজ। ইভেন তাকে নিয়ে এটা আমরা সবাই জানি, বাংলাদেশের 38 কোটি মানুষ সবাই জানে সিনেমার সে এতদিন পর্যন্ত যা যা ছবি করেছে তার শুরুটা থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সে অনেক গর্বের সাথে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক এগিয়ে নিয়ে গেছে। যখন আমাকে গল্পটা শোনানোর পরে যখন আমাকে বলে যে কো আর্টিস্ট অপু বিশ্বাস, তখন আসলে আমার মাথার মধ্যে এক ধরনের ঘুরছে যে ও অপু বিশ্বাস, ওনার সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারবো।
আদর আজাদ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দিব এই কারণে যে উনি আমাকে স্ক্রিপ্ট তার সঙ্গে শেয়ার করার সুযোগ দিয়েছে। নতুন এ যাত্রার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সিনেমাটির নির্মাতা বন্ধন বিশ্বাস। সংবাদ সম্মেলনে সিনেমাটির নানা দিক তুলে ধরার পাশাপাশি এটি নিয়ে বেশ আশাবাদীও বলে জানান এ নির্মাতা। সিনেমাটার সঙ্গে আপনারা সাথে থাকবেন এবং আমরা চেষ্টা করব যে প্রমোশনাল যে জায়গাগুলো সিনেমা সেই জায়গাটা আমরাও ব্যাপক আকারে করার জন্য আমরা চেষ্টা করব। আপনাদের এই উপস্থিতির জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অপবিশ্বাস দিদির সঙ্গে আসলে আমি ওনাকে কোনো বিষয় নিয়ে ওনার কাছে গেলে এবং কোনো বিষয় নিয়ে বললে উনি কখনোই আমার ওটা ফিরিয়ে দেন না এবং উনি এমন ভাবে ওটাকে অ্যাড করে দেন যে আমার জিনিসটা একেবারে খুব সহজ হয়ে যায়। সিনেমাটির পরিচালনার পাশাপাশি গল্প, কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সিনেমাটির সংলাপ লিখেছেন দেলার হোসেন। MK প্রোডাকশনের ব্যানারে আগামী রোজার ঈদে মুক্তি পাবার কথা রয়েছে সিনেমাটি। শাহিন শুভ, নিউজ 24। কাজাখস্তানের টানা এক সপ্তাহ -2°C তাপমাত্রায় শুটিং শেষে দেশে ফিরেছে দম সিনেমার কলাকুশলীরা। সিনেমাটির মহরত করার পরে প্রথম লটের শুটিংয়ের জন্য কাজাখস্তানে উড়াল দিয়েছিল নিশো, চঞ্চল চৌধুরী ও পূজাচেরি সহ দম সিনেমার সদস্যরা। আগেই জানানো হয়েছিল বাংলাদেশ সহ 3 দেশে হবে এ দৃশ্যায়ন। তারই ধারাবাহিকতায় কাজাখস্তানের টানা এক সপ্তাহ শুটিং শেষে গত 6 ডিসেম্বর দেশে ফিরে নির্মাতা রেদন রনি সহ টিমের সদস্যরা। সিনেমাটির শুটিং নিয়ে রেদন রনি বলেন, সিনেমাটির শুটিং শুরু হয় কাজাখস্তানের দুর্গম সব স্থানে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও গল্পের প্রয়োজন অনুযায়ী লোকেশন ও প্রযুক্তিগত সহায়তা পেয়েছি। বিদেশের অংশ শেষ, এবার দেশে শুটিং শুরু হবে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকি, আলামিন হাসান, সাইফুল্লাহ রিয়াদ ও রবিউল আলম। আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। আসছে 3 ইডিয়টস সিনেমার নতুন সিকুয়েল। এবারও বড় পর্দায় দেখা যাবে ফারহান, রাজু আর র্যাঞ্চোকে। তবে এখানেই রয়েছে চমক, এরই মাঝে সিনেমার গল্প প্রস্তুত করা হয়েছে। পরিচালক রাজকুমার হিরানি এর মাঝে আমির খান, কারিনা কাপুর, শারমান জোশী ও আর মাধবনের সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন। 2026 সালের মাঝামাঝি শুরু হবে দর্শক সারির বহুল প্রতীক্ষিত এই সিনেমার নতুন সিকুয়েলের শুটিং। প্রায় 15 বছরের অপেক্ষার অবশেষে অবসান হতে চলেছে। চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি জানিয়ে দিলেন, আসছে বলিউডের সবচেয়ে অন্যতম জনপ্রিয় সিনেমা 3 ইডিয়টসের নতুন সিকুয়েল। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম পিংভিলা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সিনেমার কাস্টিংয়ে কোনো পরিবর্তন হচ্ছে না। এবারও জুটি বাঁধছেন আমির খান ও কারিনা কাপুর। 2 বন্ধু রাজু রস্তগি আর ফারহানের ভূমিকায় যথারীতি থাকছেন শারমান জোশী এবং আর মাধবন। প্রায় 15 বছর আগে নিজের বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে সিনেমার চরিত্র র্যানশোরের সঙ্গে 7 পাকে বাধা পড়েছিল পিয়া শাস্ত্রবুদ্ধি। সিকুয়েলের গল্প কি সেখান থেকেই শুরু হচ্ছে? জানা যায় সেটির উত্তর সরাসরি না মিললেও চমক রাখছেন নির্মাতা রাজকুমার হিরানি। সিকুয়েলে নতুন অ্যাডভেঞ্চারের মুখোমুখি দাঁড় করাবেন র্যানশো, রাজু আর ফারহানকে। 2009 সালে মুক্তি পাওয়া 3 ইডিয়টস সিনেমাটির প্রথম খণ্ডে ফারহান, রাজু আর র্যানশোর বন্ধুত্বের পাশাপাশি পরিচালক রাজকুমার হিরানি ফুটিয়ে তুলেছিলেন ভারতের শিক্ষা ব্যবস্থার নানান দিক। এই সিনেমাটি ছিল ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথম কোনো সিনেমা যা বক্স অফিসে 200 কোটি রুপি আয়ের ঘরে প্রবেশ করেছিল। সিনেমাটির নতুন সিকুয়েলের চিত্রনাট্য চূড়ান্ত পর্যায়ে আছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের মাঝামাঝি শুটিং শুরু হবে। সৃজন মাহমুদ, নিউজ 24। নিরাপত্তাজনিত কারণে বাতিল হলো 13 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত কনসার্ট আতিফ আসলাম এক মেইন স্টেজ শো। প্রস্তুতির একেবারে শেষ দিকে এসে বৃহস্পতিবার রাতে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি বাতিল হয়েছে বলে জানান এই সঙ্গীত তারকা। 13 ডিসেম্বর কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে, যেখানে আতিফ ছাড়াও পারফর্ম করার কথা ছিল ফুয়াদ, নেমেসিস সহ বেশ কয়েকজন দেশীয় শিল্পীর। তবে আবার কনসার্ট বাতিল হয় আশাহত হলেন রক শ্রোতারা। সামাজিক মাধ্যমে ফেসবুকের এক পোস্টে ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করে আতিফ লিখেছেন, প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমরা 13 ডিসেম্বর ঢাকার নির্ধারিত কনসার্টে পারফর্ম করতে পারছি না। কনসার্টের আয়োজক ও ব্যবস্থাপনা, স্থানীয় অনুমোদন, নিরাপত্তা ছাড়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় লজিস্টিক সংক্রান্ত বিষয়গুলো সঠিকভাবে সমাধান করতে পারেননি।
এই কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আপনাদের সমর্থন ও ভালোবাসার প্রতি আমরা কৃতজ্ঞ। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। শোবিজ অঙ্গনের আলোচিত সব ঘটনা ও তার অন্তরালে গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহে নতুন আয়োজনে। স্টে টিউন নিউজ 24।